আজ ক্যাথিড্রাল রোডের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে লড়ার বার্তাও দিয়েছেন। তিনি বলছেন, আসুন সকলে মিলে আমরা গোটা ভারতবর্ষে ইন্ডি জোট নিয়ে লড়াই করি। সকলের এক হয়ে লড়া দরকার। পরবর্তীতে আমরা বাংলায় জোট হয়ে লড়াইও করব। যেটা আমরা শুরু করব সেটার শেষ থাকবে না। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। আর তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদেরও কিন্তু আপনাদের শেষ করে দেবে। আমি চাই না গণতন্ত্র শেষ হোক, গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন, সবাইকে এক হয়ে লড়া দরকার। আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব। না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স আমরা একসাথে চলব। আর আমরা যে শুরুটা করব তার কোনো শেষ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। রাহুল গান্ধীকে নেতা মেনে কেউ যদি বিজেপি হটাও কর্মসূচি নিয়ে লড়াই করতে নামেন, তাদের আমরা স্বাগত জানাবো। প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। একই সঙ্গে শোনাবো দীপা দাস মুন্সি কি বলছেন। সারা ভারতবর্ষে রাহুল গান্ধীর মতো আপোষহীন লড়াইয়ের নেতা আজ আর দ্বিতীয় কেউ নেই। প্রত্যেকটি রাজনৈতিক দল স্বীকার করে নিয়েছে এবং সেই ক্ষেত্রে রাহুল গান্ধীকে নেতা মেনে যদি কেউ মনে করেন যে বিজেপি হাটাও এই কর্মসূচি নিয়ে লড়াই করবেন এবং রাহুল গান্ধী আগামী দিনের একমাত্র মুখ হিসেবে, তার কারণ আজকের দিনে যদি সাফারার পিপলের কেউ আওয়াজ হন এবং ডাউনটোডেন পিপলের কেউ সেই তার চিৎকার হন, তাহলে কিন্তু তার নাম রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধীকে মেনে নিয়ে যদি এই চলার পথে কেউ অংশীদার হতে চান, আমরা তাদের জন্য স্বাগত থাকবে। সিপিএম পার্টি ন্যাশনাল প্রেক্ষাপটে ইন্ডিয়া জোটে আছেন, কিন্তু কেরলের প্রেক্ষাপটে আমরা কংগ্রেস এবং সিপিএম আমরা লড়েছি এবং সিপিএম হেরে গেছেন, ইউডিএফ জিতে গেছে। এটা বাস্তব সত্য। সেই একইভাবে যদি আগামী দিনে দেখুন, ভারতবর্ষে আমি মনে করি পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ পসিবিলিটি। কাজে কালকে কি হবে আমি জানি না, কিন্তু যেভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা হচ্ছে, যেভাবে সংবিধানকে পাল্টানোর চেষ্টা হচ্ছে, সেইখানে যদি সমস্ত রাজনৈতিক দলগুলো মানুষের সমর্থন নিয়ে জনমত সাপেক্ষে তারা যদি একজোট হয়ে এই স্বৈরাচারী সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়তে চান, নিশ্চয়ই লড়বেন, এতে অসুবিধা তো কিছু নেই। আর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কটাক্ষ করে বলছেন যে দলটাই নির্মূল, এখন এরা নিজেদের মালিকানা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছে। তৃণমূল ইন্ডি জোটে কোথায়? যারা তৃণমূলকে ধরবে তারাও শেষ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল, সেই দলটাই নির্মূল হয়ে গেছে। এখন ওরা মালিকানা নিয়ে নিজেদের মধ্যে লড়াই চলেছে। 13টা না কটা শুনেছি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেটার জন্য লড়াই। ওইসব লড়াই টড়াই করে সব সেটেল করুক, তারপর দেখা যাবে। ইন্ডিয়া জোটে কোথায়? তৃণমূল কেউ নেবে না। তৃণমূলকে যে ধরবে সে শেষ। কেজরিওয়াল ধরেছিল শেষ। তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।